নমস্কার, আমি ডক্টর কৌস্তব মন্ডল ফ্রম মেডিকেল অঙ্কোলজি টিম, নারায়ণা হসপিটাল, বারাসাত। তো আমাদের ফেব্রুয়ারি মাস হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। ব্রেস্ট ক্যান্সার ইন্ডিয়াতে এখন একটা অ্যালার্মিং সিচুয়েশনে চলে গেছে। এভরি 4 মিনিটস একটা নতুন কেস ডায়াগনোসিস হচ্ছে এবং এভরি 13 মিনিট একজনের মৃত্যু ঘটছে ব্রেস্ট ক্যান্সার থেকে। তো ব্রেস্ট ক্যান্সারের মাত্রা বাড়লেও এখন উন্নত মানের চিকিৎসাও এই রোগের ক্ষেত্রে এসেছে। তাই প্রথমেই আমরা ডিসকাশন করব যে এই রোগটা থেকে আমরা বাঁচবো কিভাবে বা আর্লি ডিটেকশন কিভাবে করব। তো আর্লি ডিটেকশনের ক্ষেত্রে আমাদের কিছু হাই রিস্ক ফিমেলস আছে, যাদের পরিবারে কোনো ব্রেস্ট ক্যান্সার আছে, যাদের কোনো ওবেসিটি, একটু আনহেলদি লাইফস্টাইল আছে, তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব ম্যামোগ্রাফি এবং ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের ক্ষেত্রে তাড়াতাড়ি এটাকে ডায়াগনোসিস করা। এছাড়াও অনেক ক্ষেত্রে এমআরআই করেও আর্লি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। আপনারা যদি ব্রেস্টে আপনাদের সেলফ এক্সামিনেশনের সময় কোনো লাম্প বা বগলে কোনো শক্ত নোড ফিল করেন, তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনাদের কাছের ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। এরপর আমরা আসবো ব্রেস্ট ক্যান্সারের কিছু ধরন নিয়ে। ব্রেস্ট ক্যান্সার মোটামুটি 3 ধরনের হয়: হরমোন পজিটিভ, হরমোন নেগেটিভ, HER2 পজিটিভ এবং ট্রিপল নেগেটিভ, যেখানে ER, PR, HER2 তিনটেই নেগেটিভ। তো ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টও এই 3 ধরনের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলাদা আলাদা। তাই ব্রেস্ট ক্যান্সার যার হচ্ছে প্রত্যেকের চিকিৎসা এক নয়। চিকিৎসা নির্ধারণ হয় ER, PR মানে হরমোন স্ট্যাটাস আর HER2 স্ট্যাটাসের উপরে। তো ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কি কি অপশন আছে? ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের অঙ্কোলজি 3 ধরনের ট্রিটমেন্টই কাজে লাগে, যেমন সার্জারি, রেডিয়েশন থেরাপি অ্যান্ড কেমোথেরাপি। এই 3 ধরনের চিকিৎসার মধ্যে দিয়েই সব পেশেন্টের ক্ষেত্রে যেতে হয়। কিছু কিছু আর্লি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আছে যে ক্ষেত্রে আমরা রেডিয়েশন থেরাপি অমিট করতে পারি, এবং অনেক পেশেন্ট আমাদের কাছে যখন আসে অলরেডি তারা 4th স্টেজ বা মেটাস্ট্যাটিক স্টেজে আসে। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মেটাস্ট্যাটিক হলেও বা 4th স্টেজ হলেও আমাদের কাছে উন্নত ধরনের চিকিৎসা আছে, যেটার ক্ষেত্রে কিন্তু পেশেন্টরা দীর্ঘদিন ওই প্যালিয়েটিভ কেমোথেরাপির মাধ্যমেই ভালো থাকে। ব্রেস্ট ক্যান্সারের কেমোথেরাপির ক্ষেত্রে এখন খুব উন্নত মানের ওষুধ আমাদের কাছে আছে, যেমন আপনারা শুনেছেন ইনজেকশনের মাধ্যমে কেমোথেরাপি। কেমোথেরাপির সাথেও এখন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে উন্নত মানের ইমিউনোথেরাপিও দেওয়া হচ্ছে, এবং ইমিউনোথেরাপির সেইভাবে কেমোথেরাপির মতো কোনো সাইড ইফেক্ট নেই। এছাড়াও হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের জন্য আমাদের কাছে অনেক ট্যাবলেটের অপশন আছে, যেটা কেমোথেরাপি ছাড়াও হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা ওরালি দিয়ে থাকি। এই চিকিৎসার মাধ্যমে বা এই চিকিৎসা করে আমাদের দেশে আজকে ওভারঅল 5 year সার্ভাইভাল অফ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টস মোর দেন 60 to 70%। সেলফ এক্সামিনেশনের সময় যদি কোনো গোলাকার মাংসপিণ্ড আপনার ব্রেস্টে বা বগলে কোনো শক্ত নোট আপনি পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিজের কাছের যে চিকিৎসক তার সাথে পরামর্শ করুন। ব্রেস্ট ক্যান্সার সেরে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনি যত দ্রুত ডায়াগনোসিসে পৌঁছাবেন এবং যত দ্রুত আমরা চিকিৎসা শুরু করব। এই সম্পূর্ণ চিকিৎসার মধ্যে দিয়ে আজকে আমাদের কাছে পেশেন্টরা যারা আছেন তারা অনেকেই প্রায় 10-15 বছর ভালো আছেন এবং তারা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করছেন। তাই আপনি বা আপনার পাশের বাড়িতে বা আপনার চেনা জানা কেউ যদি ফিল করে যে আমাদের স্তনে কোনো মাংসপিণ্ড এরকম মনে হচ্ছে, তাহলে দ্রুত যেন পরীক্ষা নিরীক্ষা বা আপনার কাছের ডাক্তারবাবুকে যোগাযোগ করেন।